আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশীয় সফরে সাইপ্রাস পৌঁছেছেন। গত 2 দশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস গেলেন। আসন্ন আদমশুমারির গেজেট বিজ্ঞপ্তি আজ জারি করা হবে। মহারাষ্ট্রে পুনের কাছে মাভাল তালুকে ইন্দ্রায়ণী নদীর ওপর একটি পুরনো সেতু ভেঙে পড়লে 4 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 6 জন। ইরান বলেছে যে ইসরায়েল আক্রমণ বন্ধ করলে তবেই তারা প্রত্যাঘাত বন্ধ করবে। পেশাদার বক্সিংয়ে ভারতীয় বক্সার নিশান দেব সুপার ওয়েলটারওয়েট বাউটে জোসু সিলভাকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সাইপ্রাস সফরে গতকাল সে দেশে পৌঁছেছেন। গত 2 দশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশে গেলেন। রওনা হওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভারতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি নিকস ক্রিস্টো ডাউলিডেস। আজ সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ডিজিটাল সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। সাইপ্রাস থেকে রওনা হওয়ার আগে সরকারিভাবে প্রধানমন্ত্রীকে মধ্যাহ্নভোজেও আপ্যায়িত করবেন সে দেশের রাষ্ট্রপতি। আগেই জানানো হয়েছে, ত্রিদেশীয় সফরের দ্বিতীয় ধাপে শ্রী মোদী কানাডায় G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। দেশে প্রত্যাবর্তনের আগে তার ক্রোয়েশিয়া যাবারও কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে আসন্ন আদমশুমারির প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন। শ্রী শাহ সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেছেন যে আজ আদমশুমারির গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। আদমশুমারিতে প্রথমবারের মতন জাতি গণনা অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 34 লক্ষ গণনাকারী এবং তত্ত্বাবধায়ক এবং প্রায় 1,30,000 আদমশুমারি কর্মী অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে এই অভিযান পরিচালনা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে 2026 সালের 31শে মার্চের মধ্যেই ভারত সম্পূর্ণরূপে নকশাল মুক্ত হবে। লখনৌতে গতকাল নবনিযুক্ত 60,244 জন কনস্টেবলের নিয়োগপত্র বিতরণের ভাষণে তিনি বলেন যে একসময় 11টি রাজ্যে ছড়িয়ে থাকা নকশাল সমস্যা এখন মাত্র 3টি জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। শ্রী শাহ বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের পুলিশ বাহিনীর আধুনিকীকরণ শুরু হয়েছিল। আগে পুলিশ বাহিনীতে বর্ণের ভিত্তিতে নিয়োগ করা হতো, কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সকল প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে শ্রী শাহ বলেন, উত্তরপ্রদেশ আর দাঙ্গার জন্য পরিচিত নয়। রাজ্যে এখন আইনের শাসন রয়েছে। অপরাধীরা আর এখানে ভিআইপির সুবিধা পায় না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে এই অনুষ্ঠান প্রধানমন্ত্রীর অমৃতকালের লক্ষ্য অর্জনের প্রতি অঙ্গীকারের সাক্ষ্য। উল্লেখ্য, মোট 60,244 জন নবনিযুক্ত কনস্টেবলের মধ্যে 12,048 জনই মহিলা। এই প্রথম একসঙ্গে এতজন মহিলা পুলিশ নিয়োগ পেলেন। মহারাষ্ট্রে পুনের কাছে মাভাল তালুকে ইন্দ্রায়ণী নদীর উপর গতকাল একটি পুরনো সেতু ভেঙে পড়লে 4 জনের মৃত্যু হয়েছে, 6 জন গুরুতর আহত এবং 38 জনকে উদ্ধার করা হয়েছে। রাজ্য সরকার নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন যে ঘটনার কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তালেগাঁও দাভারে শহরের কাছে অবস্থিত একটি সুপরিচিত পর্যটন কেন্দ্র কুণ্ডমালায় এই দুর্ঘটনা ঘটে। গতকাল রবিবার ছুটির দিন হওয়ায় সেখানে প্রচুর পর্যটকের ভিড় ছিল। অনেক পর্যটক সেতুর উপর দাঁড়িয়েছিলেন। হঠাৎই সেতুটি ভেঙে পড়লে অনেকেই সরাসরি নদীতে পড়ে যান। গত 2 দিন ধরে মাভাল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার অভিযান চালিয়েছে।
আমেদাবাদ বিমান দুর্ঘটনায় যাত্রী ও স্থানীয় অধিবাসীদের আত্মীয়দের কাছ থেকে এ পর্যন্ত মোট 250 রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 62টি ডিএনএ নমুনা মিলে গেছে এবং 35টি দেহ নিহতদের আত্মীয়র হাতে তুলে দেওয়া হয়েছে। মাত্র 3 জন যাত্রীর আত্মীয়ের নমুনা সংগ্রহ বাকি। এইসব আত্মীয়রা এখন ব্রিটেনে রয়েছেন। 2 থেকে 3 দিনের মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পি.কে. মিশ্র দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মেডিকেল পড়ুয়াদের হস্টেলে খাবার ঘরও ঘুরে দেখেন। এদিকে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর এই দুর্ঘটনায় মৃত্যুতে রাজ্য জুড়ে আজ শোক দিবস পালিত হচ্ছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিজয় রূপানীর শেষকৃত্য সম্পন্ন হবে। ভারত সুরিনামে প্যাশন ফ্রুট প্রসেসিংয়ের জন্য দ্বিতীয় এবং শেষ ম্যাচের যন্ত্রপাতি পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে যে এটি সুরিনামের এসএমই শিল্প এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে করা হচ্ছে। এই প্রকল্পটি ভারত সুরিনাম দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। পশ্চিম এশিয়ায় ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার আবহে ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের জন্য একটি পরামর্শ জারি করেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে দূতাবাস জানিয়েছে তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস ইসরায়েলে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে আরও বলা হয়েছে যে দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চতুর্থ দিনেও চলছে। আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা পুরোদমে চলছে যাতে এই সংঘাত পশ্চিম এশিয়ার বৃহত্তম অঞ্চলে ছড়িয়ে না পড়ে। সামরিক এই অভিযানে ইতিমধ্যে বহু মানুষ নিহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটছে। তবুও আন্তর্জাতিক মঞ্চ থেকে সংকট নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। ইরান ইসরায়েলের শহরগুলিতে ক্ষেপণাস্ত্র চালিয়েছে, হাইফার রকেট হামলা চালিয়েছে এবং ইসরায়েলের জরুরি পরিষেবায় কমপক্ষে 15 জন আহত হয়েছেন। তেহরানে বিস্ফোরণের পরেই এই হামলা চালানো হয়। ইরান জানিয়েছে যে ইসরায়েল আক্রমণ বন্ধ করলে তবেই তারা প্রত্যাঘাত বন্ধ করবে। এদিকে ইসরায়েল বাহিনীও তেহরানের বাইরে সিরাজ এবং ইস্ফাহান শহরে অভিযান জোরদার করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সামরিক ঘাঁটিতে আঘাত আনা হয়েছে। ক্রমবর্ধমান সামরিক অভিযানে 250-টিরও বেশি ইরানি লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়েছে। এর মধ্যে পারমাণবিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মূল জ্বালানির লক্ষ্যবস্তু রয়েছে। পরিস্থিতি এখনও জটিল। আবহাওয়া বিভাগ আইএমডি দেশের পশ্চিম উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। আকাশবাণী সংবাদের সঙ্গে আলাপচারিতায় আইএমডির বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর আর.কে. জেনামানি বলেছেন যে আগামী 2 দিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাটে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। পেশাদার বক্সিংয়ে ভারতীয় বক্সার নিশান দেব নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সুপার ওয়েল্টার ওয়েট বাউটে জোসু সিলভাকে 60-54 ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় পেশাদার লড়াইয়ে জয়লাভ করেছেন। সম্প্রতি পেশাদার হয়ে ওঠা 24 বছর বয়সী এই বক্সার এবছরের জানুয়ারিতে তার অভিষেক ম্যাচে জয়ী হন অ্যালটন উইগিন্সের বিরুদ্ধে। নিশান 2024 সালে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠার জনপ্রিয়তাও অর্জন করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশীয় সফরে সাইপ্রাস পৌঁছেছেন। গত 2 দশকে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস গেলেন। আসন্ন আদমশুমারির গেজেট বিজ্ঞপ্তি আজ জারি করা হবে। মহারাষ্ট্রের পুনের কাছে মাভাল তালুকে ইন্দ্রায়ণী নদীর উপর একটি পুরনো সেতু ভেঙে পড়লে 4 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 6 জন। ইরান বলেছে যে ইসরায়েল আক্রমণ বন্ধ করলে তবেই তারা প্রত্যাঘাত বন্ধ করবে। পেশাদার বক্সিংয়ে ভারতীয় বক্সার নিশান দেব সুপার ওয়েল্টার ওয়েট বাউটে জোসু সিলভাকে হারিয়ে দিয়েছেন। খবর পড়া শেষ হলো। পরের খবর 7:25 জাতীয় সংবাদ।